গুড মর্নিং স্টুডেন্ট। আজ আমরা লো কস্ট ইরিগেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। সো লো কস্ট ইরিগেশন সিস্টেমের মধ্যে আমাদের একটা টপিক আছে ওয়াটারশেড অ্যান্ড ক্যাচমেন্ট এরিয়া ডেভেলপমেন্ট। সো ফার্স্ট আমরা পড়ব যে হোয়াট ইজ ওয়াটারশেড। সো ওয়াটারশেড বেসিক্যালি আ area of land. So watershed is simple the area of land that catches rain and snow and drains hot ships into marsh, stream, river, lake, groundwater. So নেক্সট তাহলে আমরা কি বলতে পারি যে ক্যাচমেন্টটা তাহলে কি। সো হোয়াট ইজ ক্যাচমেন্ট এরিয়া? ইট ইজ অলসো এরিয়া অফ ল্যান্ড ওয়ার ওয়াটার কালেক্টস when it rains, often bounded by hills. As the water flows over the landscape, it finds its way into streams and down into the soil, eventually feeding the river. So watershed and catchment both are area of land where rainwater and storm water বেসিক্যালি স্টোর করে রাখা হয়। সো আমরা যদি ক্যাচমেন্ট এরিয়া সম্বন্ধে বলি, ক্যাচমেন্ট এরিয়াটাকে ক্যাচমেন্ট বেসিনও বলা হয়। সো যখন লার্জ রিভার, লার্জ লেকস নিয়ে আমরা আলোচনা করব অ্যাজ আ ক্যাচমেন্ট, তখন তাকে বলবো ক্যাচমেন্ট এরিয়া। আর যখন আমরা স্মল লেক, স্মল রিভার, ট্যাঙ্ক, পন্ড এইসব নিয়ে আলোচনা করব, তখন সেটাকে আমরা বলবো ওয়াটারশেড। আমরা এবার আলোচনা করব যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভস অফ ওয়াটারশেড ম্যানেজমেন্ট। সো ওয়াটারশেড ম্যানেজমেন্ট যে অবজেক্টিভ আছে, টু অ্যাটেম্প to hold land degradation and holistic process for getting maximum production out of land. So আমরা কি করে ল্যান্ডকে কনজার্ভ করব, সয়েল ইরোশনটাকে কনজার্ভ করব, অ্যান্ড দেন ওয়াটার রিসোর্সকে প্রোটেকশন করব। বেসিক্যালি আমরা ওয়াটারশেড ম্যানেজমেন্ট করে থাকি টু ইমপ্রুভ আওয়ার এনভায়রনমেন্ট, দেন আমাদের ইকোনমি, সোসাইটি, এইগুলোকে কনসিডার করেই আমরা ওয়াটারশেড ম্যানেজমেন্ট করে থাকি। এবার আমরা আলোচনা করব তাহলে ওয়াটারশেড ম্যানেজমেন্টের অবজেক্টিভসটা কী। ওয়াটারশেড ম্যানেজমেন্টের যদি অবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি, ফার্স্ট আমাদের মাথায় আসবে টু কন্ট্রোল সয়েল ইরোশন অ্যান্ড সয়েল ইরোশন, এইগুলোকে প্রটেক্ট করা। সো কন্ট্রোল ড্যামেজিং রান অফ অ্যান্ড ডিগ্রেডেশন অ্যান্ড thereby conservation of soil and water. And next, to manage and utilize the runoff water for useful purposes. আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভস হচ্ছে টু এনহ্যান্স দ্য গ্রাউন্ড ওয়াটার রিচার্জ and to improve and increase the production of timbers, fodder and wildlife resources. So আমরা এটা বলতে পারি যে আমরা যখন এই ম্যানেজমেন্টটা করছি, ওয়াটারশেড ম্যানেজমেন্ট করছি, তার মেইন কারণ হচ্ছে সয়েল ইরোশনটাকে কন্ট্রোল করা, ল্যান্ড ইরোশন কন্ট্রোল করা, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা, সেটাকে এনহ্যান্স করা, গ্রাউন্ড ওয়াটারটাকে প্রোটেক্ট করা কন্টামিনেশন থেকে। এই বিভিন্ন কারণে আমাদের ওয়াটারশেড ম্যানেজমেন্ট করতে হয়, যাতে আমরা ফিউচারে একটা পলিউশন ফ্রি, পলিউটেন্ট ফ্রি আমরা ওয়াটার আমাদের ডোমেস্টিক, ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচার পারপাসে আমরা ইউজ করতে পারি। এবার হচ্ছে এই যে আমরা ওয়াটারশেডের বানাবো বা কনস্ট্রাক্ট করব, তার জন্য আমাদের কিছু প্ল্যানিংয়ের দরকার হয় যে আমরা কোন এরিয়াতে গিয়ে এই ওয়াটারশেডটাকে বানাতে পারি বা কনস্ট্রাক্ট করতে পারি। তার জন্য ফার্স্ট আমাদের কী করতে হয়, প্ল্যানিংয়ে আসে নাম্বার ওয়ানে প্রিপারেশন অফ বেস ম্যাপ ফর ক্যারিং আউট সার্ভে, অ্যাসেসিং রেনফল ক্যারেক্টারিস্টিক, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সেই এরিয়াতে কতটা বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমাদের জানতে হবে, কীভাবে বৃষ্টিটা হয়, বছরে কতবার হয়, কত অ্যামাউন্ট হয়,
সো সেইগুলো একটা ফ্যাক্টর যেগুলো কিন্তু ওয়াটারশেড যখন প্ল্যানিং করব এইসব জিনিসগুলোকে কনসিডার করতে হয়। প্রিপারেশন অফ সয়েল ম্যাপও করতে হয়, and classification of land for different uses according to capability classification of agriculture, forestry, এগুলোকে আমাদেরকে কনসিডার করতে হবে সয়েল ম্যাপিংয়ের সময়। সো আরেকটি যেটা আছে, সবচেয়ে বড় প্ল্যানিং যখন করব, প্রথম কথা হচ্ছে অ্যাসেসিং সোশ্যাল কস্ট অ্যান্ড বেনিফিটস। নেক্সট হচ্ছে যে কোন কোন ফ্যাক্টরগুলো যখন আমরা ওয়াটারশেড ম্যানেজমেন্টে কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে, সেটা হচ্ছে শেপ, সাইজ, স্লোপ, ড্রেনেজ, ভেজিটেশন, জিওলজি, সয়েল, ক্লাইমেট, land use, etc. are considered as important factor that influence the watershed management. তাহলে ওয়াটারশেড ম্যানেজমেন্টকে কে কে ইনফ্লুয়েন্স করছে? শেপ, স্লোপ, সাইজ, ড্রেনেজ, ভেজিটেশন এটসেট্রা ডিফারেন্ট ফ্যাক্টরস আছে, তারা কিন্তু ওয়াটারশেড ম্যানেজমেন্টকে ইনফ্লুয়েন্স করছে। নেক্সট আছে আমাদের ওয়াটারশেড কত টাইপসের হয়। সো অ্যাকর্ডিং টু সাইজ উই ক্যান ডিভাইড ইট অর ইন্টু দ্য 5 categories. Micro watershed, number 1 macro watershed. Macro watershed হচ্ছে more than 50,000 hectare area. Sub watershed 10,000 to 50,000 hectare. Milli watershed 1,000 to 10,000 hectare, and micro 100 to 1,000 hectare, and mini watershed 1 to 100 hectare. নাও যদি আমরা এবার ডিসকাস করব যে কত ধরনের ওয়াটারশেড স্ট্রাকচার হয়। ফার্স্ট স্ট্রাকচার যেটা আমরা এখন ডিসকাস করব সেটা হচ্ছে গ্যাবিয়ন স্ট্রাকচার। গ্যাবিয়ন স্ট্রাকচার আর কিছু না, এটা একটা মেনলি এইম থাকে সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন। এখানে একটা পারমিয়েবল ব্যারিয়ার থাকে এই সিস্টেমে, মেড অফ বোল্ডার্স ইন আ মেজ of steel wires and anchored to the stream bank. সো এটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি একটা ওয়্যার এর বাস্কেট, তার মধ্যে কিছু রক ফিল্ড করে দেওয়া হয়, বোল্ডার্স রাখা হয় যেটা পারমিয়েবল অ্যান্ড কন্টিনিউয়াস স্লো প্রসেসে ওয়াটার সাপ্লাই হয়। এটা মেনলি ইনফিল্ট্রেশনের ক্ষেত্রে খুব কাজে আসে এই ধরনের সিস্টেম। নেক্সট কন্টিওর বান্ডিং আছে, এটাও একটা স্ট্রাকচার, এটা মেনলি এই ধরনের বান্ডিং ইউজ করা হয় হিলি এরিয়াজে। আর ফার্ম পন্ডটাও ভীষণ একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেটা জেনারেলি রেক্ট্যাঙ্গেল শেপে হয়। আর লো লাইং এরিয়াতে পোর্শন অফ দ্য ফার্মল্যান্ড, সেখানে এই ধরনের পন্ড করা হয় ফর দ্য ইরিগেশন পারপাস, অ্যান্ড এখানে মেনলি দ্য রেন ওয়াটারটাকে স্টোর করা হয় ফর ফিউচার ইউজ। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট একটা সিস্টেম হচ্ছে বান্ধারা ওয়াটার হারভেস্টিং অর বান্ধারা ইরিগেশন সিস্টেম। এই যে বান্ধারা সিস্টেম, এটা একটা ড্যাম। জেনারেলি এই ধরনের ড্যাম তৈরি করা হয় পেরেনিয়াল যে রিভার আছে তার ওপরে, যাতে করে কন্টিনিউয়াস আমরা ওয়াটার পাই ফর দ্য এগ্রিকালচার ফিল্ডের জন্য অল ওভার দ্য ইয়ার। তো এইটা জেনারেলি মহারাষ্ট্রতে খুব ওয়াইডলি ইউজ হয়ে থাকে, এবং আমাদের কান্ট্রির বিভিন্ন প্রভিন্সেও আমরা এই বান্ধারা ইরিগেশন সিস্টেমটাকে ব্যবহার করি। এটা ভেরি ইজি অ্যান্ড ভীষণ চিপেস্ট একটা প্রসেস। এখানে এই সিস্টেমে মেনলি দ্য ক্যানেলের থ্রু দিয়ে বিভিন্ন এগ্রিকালচার ফিল্ডে ওয়াটার সাপ্লাই করা হয়। সো এই ধরনের কিছু কিছু ইরিগেশন সিস্টেম আজকে আমরা ডিসকাস করলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা নেক্সট টপিক আমরা আলোচনা করব। থ্যাংক ইউ অল।